الذي تساءلون به الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5 أو حتى يسأل عن 4 إلى آخر الحديث. وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر: اغتنم 5 قبل 5 شبابك قبل هرمك إلى آخر الحديث. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে জুমাবারে প্রচন্ড শৈত্য প্রবাহ চলছে, এত সত্ত্বেও আমরা মসজিদে তার ডাকে সাড়া দিয়ে জুমার সালাত আদায়ের জন্য সমবেত হতে পেরেছি। এই কারণে তার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া সাল্লামা কাসীরান কাসীরা। প্রিয় ভাইরা এবং বোনেরা, আমরা সময়কে গুরুত্ব দিই না, যেভাবে সময়কে গুরুত্ব দেওয়া দরকার সেভাবে গুরুত্ব দিই না, এবং সময় আমাদের কাছ থেকে চলে যায় কিন্তু আমরা সেটা উপলব্ধি করি না। আমরা একটা সময় এসে আমাদের সামনে দাঁড়ায়, যখন মৃত্যুর ফেরেশতা আমাদের সামনে এসে দাঁড়ায়, কিন্তু তখন হয়তো আমরা বুঝি যে প্রত্যেকটি মুহূর্তের কতটা মূল্য ছিল, কিন্তু তখন আর কিছু করার থাকে না। কত মূল্যবান গুরুত্বপূর্ণ লোকেরা চলে যাচ্ছে, মারা যাচ্ছে। এই মৃত্যু তো আমারও হবে। বছর আসে বছর যায়, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় না। বছর যায় বছর আসে, আমরা কেবলমাত্র বছরকে আতশবাজি ফোটানোর মাধ্যমে অথবা ফানুস উড়ানোর মাধ্যমে স্বাগত জানাই। কেবল কিছু হই করি, কেবল ক্যালেন্ডারের পাতা উল্টাই, নতুন ক্যালেন্ডার আমাদের ঘরে আমরা ঝুলাই, এবং আমাদের নতুন হাল খাতা হয়তো বা খুলি, অথবা আমরা নতুন করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পরবর্তী সেমিস্টারে পরবর্তী ক্লাসে অথবা পরবর্তী কোর্সে আমরা উন্নীত হই, কিন্তু মানুষ হিসেবে আমাদের পরিবর্তন করতে হয়। আমাদের সেলফ অডিটিং, সেলফ অ্যাকাউন্টেবিলিটি, ইহতিসাব, আত্মজিজ্ঞাসা, নিজেকে কি কখনো দাঁড়া করাই কিনা আয়নার সামনে, নিজেকে কখনো জিজ্ঞাসা করি কিনা যে গত বছর, একটা বছর যে আমার কাছ থেকে চলে গেল, আমি কি করেছি? একটা বছর আমার কাছ থেকে চলে গেছে, আমি কি করেছি? এই গল্প কেবল আপনাদের কথা আমি বলছি না, আমি আমার নিজের কথা বলছি, আমাদের প্রত্যেকের কথা বলছি, সবার বিষয়। যে নতুন বছর যখন আসে তখন আমরা পুরনো বছরের কোনো হিসাব নেই, কেবল অর্থনৈতিক কিছু হিসাব হয়তো বা নেই। যারা ব্যবসা বাণিজ্য করে অথবা যারা পড়াশোনা করে কেবলমাত্র তারা পরবর্তী ক্লাসে উন্নীত হয়, কিন্তু পরবর্তী ধাপের মানুষে তিনি উন্নীত হয়েছেন কিনা, অথবা এই মুহূর্তে তাকে যদি জিজ্ঞেস করা হয়, মৃত্যুর ফেরেশতা যদি তার কাছে মৃত্যুর পরোয়ানা নিয়ে আসে, মৃত্যুর পয়গাম নিয়ে আসে যে তোমার এখন মৃত্যু হবে,
তাইলে গত বছরের হিসাব আমরা কি আল্লাহর কাছে দিতে পারবো যে আমি কি করেছি গত বছরে? আমার নামাজের খুশি কি বেড়েছে? মান কি বেড়েছে? এবার আমি মসজিদে কি আগের মতো সে লেট করেই আসি, নাকি মসজিদে আমি এবছর সিদ্ধান্ত নিয়েছি যে না, মসজিদে আমি আরো আগে আসবো, জুমার দিন আমি আরো আগে আসবো, জুমার দিন সূরা কাহাফ আমি তেলাওয়াত করবো। আগে মাঝে মাঝে মিস হতো, কিন্তু এখন আমি মিস হতেই দেবো না। এবং জুমার দিন প্রচুর পরিমাণে আমি দরুদ পড়বো, রাসূলের উপর। জুমার দিনটাকে আমি সবচেয়ে সর্বোত্তম ভাবে কাটাবো, কারণ এটা সাইয়্যিদুল আইয়াম, দিনগুলোর মধ্যে সেরা দিন। মানে পরিবর্তনটা কোথায় হয়েছে বলেন? গত বছরের চেয়ে এই বছরে পরিবর্তনটা কোথায় হয়েছে? আপনারা দেখেছেন ইংলিশ ক্যালেন্ডার তো আর আমাদের ক্যালেন্ডার না, কিন্তু তারপরে সবকিছু ইংলিশ ক্যালেন্ডারের অনুসারে চলে, তাই না? আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাও ওই ইংলিশ ক্যালেন্ডার অনুসারে চলে, ব্যবসা বাণিজ্য সেই ক্যালেন্ডার অনুসারে চলে, রাষ্ট্র চলে ওই ক্যালেন্ডার অনুসারে, ইংরেজি বছর অনুসারে। আমরা এখন আরবি হিজরি কোন মাস বলতে পারবেন আপনারা? রজব মাস। এক দুইজন হয়তো বলতে পারবেন, বাকিরা তো তোরা জানেও না রজব আবার কি। জীবনের প্রথম শুনছি মনে হয়। এরকম আছে কিনা কেউ যে জীবনে প্রথম শুনলাম রজব মাস? রজব একটা বিখ্যাত ঘটনা ঘটেছে, জানেন নাকি আপনারা? ইসলামের ইতিহাসে রজব একটা বিখ্যাত ঘটনা ঘটেছে রাসূলের জীবনে। সেটা কি জানেন? এই দেখেন তাইলে আমাদের দিন সম্পর্কে আমি যেই বলি, মানে এই আলোচনা না গিয়ে বলছিলাম যে ইংলিশ ক্যালেন্ডার যাই হোক না কেন, কিন্তু সেটাকে দেখেন উদযাপন করেছে এই বাংলাদেশের মুসলমানরাই করেছে। করেনি? সেদিন নিষিদ্ধ ছিল কোনো ধরনের আতশবাজি করা, ফানুস ওড়ানো, কিন্তু মানুষ কি বন্ধ করেছে? করেনি। কোন এক জায়গায় দেখলাম যে মদের হাউসে আতশবাজির কারণে সেখানে কি হয়েছে, 24 জন না 40 জন মারা গেছে আতশবাজিতে আগুন লেগে। কত মানুষ অসুস্থ হয়ে পড়েছে এর কারণে, কত জায়গায় আগুন লেগে গেছে, কত শিশুরা অথবা কত হার্টের রোগীরা তারা আরো অসুস্থ হয়ে পড়েছে এই আতশবাজির আওয়াজে। সেটা তো লোকেরা করেছে। কারা করেছে? বাংলাদেশে কি খ্রিস্টান বেশি? কারণ এটা তো খ্রিস্টান ক্যালেন্ডার, খ্রিস্টীয় ক্যালেন্ডার বলা হয়, গ্রেগরিয়ান। বাংলাদেশে খ্রিস্টান বেশি না মুসলমান বেশি? তো আতশবাজি করলো কারা? খ্রিস্টানরা, মুসলমানরা? হ্যাঁ, মুসলমানরা করেছে না? নামধারী মুসলমান। এরা কি আজকে জুমার মসজিদে আসবে না? আসবে তো। এবং আমরাও তো কান পেতে শুনেছি। আপনারা, আমি জানি না আপনারা গিয়েছেন কিনা, আপনাদের বাচ্চারা তো নিশ্চয়ই জানালা দিয়ে দেখেছে, অথবা অনেকে ছাদে উঠেছে একটু দেখার জন্য। আপনারা না করতে পারেন, কিন্তু আপনাদের এলাকায় কি কেউ এটা করেনি? করেছে। আপনার আশেপাশের লোকেরা এটা করেছে। যারা করেছে তারা তো কবিরা গুনাহ করেছে, তারা হারাম কাজ করেছে। হারাম কাজ করা কি কবিরা গুনাহ? কবিরা গুনাহ যদি কেউ তওবা না করে তাহলে কি আল্লাহ মাফ করবেন? মাফ করবেন না। যে আতশবাজি করেছে, যে আতশবাজিকে এনজয় করেছে, উভয়টা সমান অপরাধী। যে এনজয় করেছে, যার এর ব্যাপারে অন্তরে কোনো কি নাই, ক্ষোভ, রাগ, ক্রোধ অথবা অশ্রদ্ধা, ঘৃণা, এগুলো কোনো কিছুই নাই তার অন্তরে, বা পরিবর্তনের জন্য সে কোনো চেষ্টাও করে না, হয়েছে তারটা সে করুক, আমারটা আমি করি, এরকম একটা ভাব নিয়ে যারা চলে, একজন ইমানদার তো এরকম চলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোন জাতিকে আল্লাহ ধ্বংস করে দেন না, ওয়া আহলুহা মুসলিহুন, যদি সেই জনপদের লোকেরা সংস্কারক হয়, অর্থাৎ এখানে কোন শরীয়ত বিরোধী কাজ হলে তারা এটা বাধা দেয়, ওই জাতিকে আল্লাহ ধ্বংস করেন না। ওই জাতিকে আল্লাহ ধ্বংস করেন যেই জাতির অপরাধীরা তো অপরাধ করছে, কিন্তু ভালো মানুষগুলো তারা ওই অপরাধকে বাধা দেয় না। ভালো মানুষগুলো কি করে না? অপরাধকে বাধা দেয় না। আতশবাজি হচ্ছে আপনি কোনো বাধা দেবেন না। আপনি মনে করেন ওটা ও করুক, আমারটা আমি করি, সমস্যা কি? আমি মসজিদে যাবো, ও আতশবাজি করুক। এইরকম মানসিকতা লোকদেরকে আল্লাহ প্রথমে ধ্বংস করেন। কারণ তুমি কেবল একা তো ভালো থাকার সিদ্ধান্ত ছিল না, তুমি সবাইকে নিয়ে ভালো থাকার কথা ছিল। এটাই তো দাওয়াতের কাজ, এটাই তো ইসলাহ, এটাই তো সংস্কার। ইল্লা ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংস্কারকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা পছন্দ করেন, সংস্কারকদের কারণে অন্যরা বেঁচে যায়। আমরা কবেই ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ধ্বংস কেন হই না? কারণ দায়ীরা দাওয়াত দিয়ে যাচ্ছে, যারা সমাজকে পরিবর্তনের জন্য কাজ করে তারা পরিবর্তন করে যাচ্ছেন, অথবা তারা ডাক দিয়ে যাচ্ছেন, তারা চেষ্টা করে যাচ্ছেন। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করেন না। কোরআনের পার্সপেক্টিভিটি, কোরআনের দৃষ্টিভঙ্গি। প্রিয় ভাইরা, আমি সেই কথা বলছিলাম। আমি বলছি যে ওরা ওদের বর্ষকে, নববর্ষকে
স্বাগত জানাবে, ওরা আতশবাজি করবে, আমরা আতশবাজি করেছি, এটা তো একটা অপরাধ করেছি। কিন্তু একটা নতুন বর্ষ তো আমাদের জীবনে এসছে, আতশবাজি করা নিষিদ্ধ, হারাম, সেটা সত্য। কিন্তু আপনি তো বলেন জানুয়ারি, আপনি তো বলছেন 2026, নাকি বলেন নাই? বলছি 2026, লিখতেছি তো 2/1/2026 লিখছি। তার মানে এটা তো আমার জীবনে কোনো না কোনো জায়গায় একটা ইম্প্যাক্ট তৈরি করেছে। কিন্তু এই জায়গা থেকে আমি আসলে নিচ্ছি কি, এখান থেকে আমি নিচ্ছি কি, এখান থেকে আমি করছি কি? এখানে মৌলিকভাবে বিষয় হলো যে ওরা এটাকে উৎসব হিসেবে নিয়েছে, কিন্তু আমরা এটাকে আত্মশুদ্ধি হিসেবে নেওয়া দরকার। ওরা এটাকে তারিখ হিসেবে নিয়েছে, কিন্তু আমাদের এটাকে তাজকিয়া হিসেবে নেওয়া দরকার। আমাদেরকে কি তাজকিয়া হিসেবে নেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? মানে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। 11টি শপথ করার পর এরপর আল্লাহ তাআলা বলেছেন তাজকিয়ার কথা। তারাই কেবলমাত্র সফল যারা তাদের অন্তরকে, যাদের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। ওদের এটা তারিখ হতে পারে, ওদের জন্য 2/1 অথবা জানুয়ারি হতে পারে, কিন্তু আপনার জন্য তো তাজকিয়া। আপনি তো সত্যিকার অর্থে একটা বছর কাটিয়ে এসেছেন, এবং আপনার অন্তরটা এখন পরিশুদ্ধ করা দরকার, চিন্তা করা দরকার এবং ভাবা দরকার। এবং এটা ওদের জন্য নতুন ক্যালেন্ডার হতে পারে, কিন্তু আপনার জন্য তো একটা নতুন জীবন। 1 বছর আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আপনাকে, আপনার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ, আমার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ লোক কি মারা যায় না গত বছর? মারা গিয়েছে কিনা? আমার চেয়ে অনেক অনেক না, হাজার লক্ষ গুণ গুরুত্বপূর্ণ বেশি কিন্তু মারা গেছে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন আপনিও মারা যাবেন, ওরাও সবাই মারা যাবে। সুম্মা ইন্নাকুম ইলা রাব্বিকুম তুরজাউন। তারপরে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞেস করবেন তোমরা কি করেছো তোমাদের গোটা জীবন জুড়ে। প্রিয় ভাইরা বোনেরা, সেই জন্য আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই, একেবারে ওদের এটা ধর্মীয় কালচার, এটা আমাদের ধর্মের কালচার না। আপনি যদি আতশবাজি অথবা নববর্ষকে উদযাপনের ওই জাতীয় আয়োজন, এটাকে সেলিব্রেট করেন অথবা অনুমোদন করেন, অথবা আপনার ভালো লাগে, অথবা এর বিরুদ্ধে আপনার কোনো মনে কোনো দুঃখ কষ্ট থাকে না, তাইলে আপনি ওদের কালচারকে অনুসরণ করলেন। আর মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো খ্রিস্টান, ইহুদি, হিন্দুদের কালচার অনুসরণ করে, তাহলে সেও কি ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু হিসেবে আল্লাহর খাতায় লেখা হয়ে গেল। কিন্তু আপনার কাজ, ওরা যেটা করেছে সেটা তাদের কাজ, আপনি যদি এটা করে থাকেন তাহলে তওবা করতে হবে আজকে। এবং ইয়াংরা, যুবকরা, যুবতীরা যারা করেছেন অথবা যারা এটাকে এনজয় করেছেন, প্রত্যেকে তওবা করতে হবে, আদারওয়াইজ এই গুনাহ মাফ হবে না। আর 2 নম্বর জিনিস হচ্ছে, এর মাধ্যমে আমাদেরকে, আমরা ওদের সেটাকে অনুসরণ না করলেও আমরা এখন আমাদের নিজেদেরকে সময়ের যে কদর বা সময়ের যে মূল্য, এই মূল্যের জন্য আমাদের নিজেকে একটু জবাব দিতে আমাদের নিয়ে আসা দরকার। আমরা সময়কে উপলক্ষ করে আমাদের নিজেদের হিসাব করা দরকার, তওবা করা দরকার, লক্ষ্য স্থির করা দরকার, এবং আমাদের নিজেদের জীবনে কি কি ভুল হয়েছে এগুলো তালিকা করে সেগুলো থেকে আমাদের নিজেদেরকে একটা নতুন লক্ষ্যে ধাবিত করা দরকার। আমাদের আখিরাতমুখী জীবন যাপন করা, প্রত্যেকটা সেকেন্ড যেন আমাদের আখিরাতের কাজে যায়, অথবা প্রত্যেকটা মুহূর্ত যেন আখিরাতের চিন্তায় যায়, সেটা আমাদের করা দরকার। প্রিয় ভাইরা, আমরা কেবল দুনিয়ার পাশাপাশি দিনকে পরিচালনা করি, দুনিয়ার পাশাপাশি আমরা আখিরাতকে রাখি, কিন্তু ব্যাপারটা এমন হওয়ার কথা ছিল না। আমাদের গোটা জীবনটা ছিল, হওয়ার কথা ছিল আখিরাতমুখী। দুনিয়ার সকল কাজও আখিরাতমুখী হবে। আপনি দুনিয়ার কাজ করছেন, যেমন আপনি ব্যবসা বাণিজ্য করছেন, এটাও কিন্তু যেন আপনার আখিরাতকে বাঁচিয়ে দেয়। কারণ আপনি হালাল ভাবে খেতে চান, হালাল ভাবে না খেলে আপনার দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হলে তো আপনার আমলও কবুল হবে না। কারণ আপনি তো আমল করার পরে কি করেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দোয়া করার পরে কি আল্লাহর কাছে, আমল করার পর আল্লাহর কাছে বলতে হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানে কোন মানুষ যদি কোনো ভালো কাজ করে, তাহলে ওই ভালো কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছলে কি দোয়া, আল্লাহর কাছে পৌঁছলে দোয়া। আপনি যদি দোয়া করেন আল্লাহ, তাহলে আল্লাহর কাছে এগুলো দ্রুত কবুল হয়ে যায়। ইবাদত করার পরে আল্লাহর কাছে দোয়া করতে হয়, বলতে হয় আল্লাহ তুমি আমার ইবাদতটা কবুল করে নাও, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। তো আমাদের এখন আখিরাতমুখী জীবন যাপন করা দরকার। আপনি যখন ব্যবসা করেন, সেটাও আখিরাতমুখী, যে আমি হালাল ব্যবসা করতে চাই,
আপনি যখন পড়াশোনা করেন তখন আপনার আখিরাতমুখী, যে আমি এই পড়াশোনা করতে চাই এই জন্যে যেন আমি সত্য এবং মিথ্যা বুঝতে পারি। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, নো প্রবলেম। আপনি যখন কোনো স্কিল অর্জন করেন, কোনো দক্ষতা, কোনো যোগ্যতা অর্জন করেন, তখন এটা আপনাকে যেন আখিরাতে বাঁচিয়ে দেয়। ওই কাজটা আপনার আখিরাতমুখী হতে হবে, হালাল কাজ হতে হবে। আমরা হালাল কাজ খুঁজি, আমরা ইনকামের জন্য হালাল খুঁজি। কারণ কি, যদি হারাম হয় ইনকাম হতে পারে কিন্তু আমার আখিরাত শেষ। আমি জ্ঞান যখন অর্জন করি তখন আল্লাহর কাছে দোয়া করি উপকারী জ্ঞান অর্জন করার জন্য। আপনারা জানেন না রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমা। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন জ্ঞান দিন যে জ্ঞান আমাকে উপকার দিবে, এবং যে জ্ঞান আমাকে দিয়েছেন এই জ্ঞান দিয়ে আমাকে আপনি উপকৃত করেন। এবং তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে তুমি এমন জ্ঞান দিও না যে জ্ঞান আমার কোনো কাজে লাগবে না। যে আপনাদের বাচ্চাদেরকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, অথবা তাদেরকে বিভিন্ন ধরনের কোর্স করান, হাবিজাবি করান, এটা তার উপকারে লাগবে কিনা, এটা তার কাজে লাগতেছে কি করছে, এগুলো এই পড়াটার কতটুকু কাজে লাগতেছে। ড্যান্স পড়বে, গান পড়বে, তথাকথিত আরো বিভিন্ন ধরনের হাবিজাবি ইত্যাদি পড়ছে, এটা তার কতটুকু কাজে লাগতেছে। এই জাতীয় জ্ঞান থেকে আল্লাহ রাসূল আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। অথবা আপনি যখন জ্ঞান অর্জন করেন এটা আপনার জন্য উপকারী হতে হবে। কোথায় উপকারী? যে উপকারটা আপনাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দেবে, এমন জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেন। প্রিয় ভাইরা, অতএব এইবার নতুন যখন আপনারা আবার জীবন একটা বছর আরো নতুন করে পেলেন, কতদিন আমরা বেঁচে থাকবো আমরা জানি না, কিন্তু এই সময়টুকু আমাদের প্রত্যেকটা কাজ যেন আখিরাতমুখী হয়। সবগুলো কাজ যাই করেন না কেন সব আখিরাতমুখী হয়। প্রিয় ভাই, মসজিদে আসলে কেবল আখিরাতমুখী কাজ হয় না, মনে রাখবেন। মসজিদে আসলে কেবল আখিরাতমুখী কাজ হয় না। আল্লাহ যদি ইবাদত কবুল না করেন তাহলে দিয়ে করবেন কি আপনি? আপনারা জানেন না কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদল লোক, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? তোমরা কি জানো মুফলিসকে? সাহাবায়ে কেরাম থেকে বললেন তিনি, মুফলিস মানে হচ্ছে দেউলিয়া। দেউলিয়া মানে যার কি, সাহাবায়ে কেরাম বললেন লা দাইনা দিনার লাহু ওয়ালা দিরহাম। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জানি তো, যার কোনো টাকা পয়সা নেই সেই তো দেউলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সাদাকাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। না, আমার উম্মতের মধ্যে দেউলিয়া হবে তারাই যারা কিয়ামতের দিন প্রচুর পরিমাণ আমল নিয়ে আসবে, প্রচুর আমল, নামাজ, রোজা, যাকাত, হজ, এগুলো নিয়ে আসবে। কিন্তু قد شتم هذا وقذف هذا واكل مال هذا وضرب هذا وسفك دم هذا। কিন্তু এই লোক আমাকে গালি দিয়েছে, আমাকে সম্পদ লুণ্ঠন করেছে, আমাকে রক্তপাত করেছে, তোমাকের উপর জুলুম করেছে এবং তোমাকে মারধর করেছে, তোমাকের উপর অন্যায় করেছে, এই সকল অপরাধ সে করেছে। এই কারণে কিয়ামতের দিন ওই আমল নিয়ে আসার পরেও বহুত লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে বলবে, আল্লাহ, এই লোকের কাছে আমি পাওনা আছে। বলে, কি পাওনা? বলে, সে আমার উপর জুলুম করছে, সে আমার সম্পদ লুট করেছে, সে আমার রক্তপাত করেছে, সে আমার বিরুদ্ধে গীবত করেছে, সে আমাকে গালিগালাজ করেছে, আমাকে অন্যায়ভাবে মেরেছে। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, লাইন ধরো, এরা লাইন ধরবে। ওই যে আপনি অনেক আমল করেছেন, এখন বলা হবে যে তুমি ওদের পাওনা পরিশোধ করো। পাওনা পরিশোধ করবে কোত্থেকে? সেদিন কি টাকা পয়সা আছে নাকি? নাই তো। আর ওরা বলবে, আল্লাহ, আমরা পাওনা চাই। আল্লাহ তাআলা তখন বলবেন যে ঠিক আছে, তোমার আমলনামা দিয়ে, আমলনামা থেকে যে তুমি নামাজ পড়ছে মাঝে মাঝে, এটা কোরআন তেলাওয়াত করেছো, এটা সওয়াব করেছো, সওয়াবের কাজ করেছে, এগুলো তাকে দিতে থাকবে, ওদেরকে দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। এমন একটা সময় আসবে পাওনাদার রয়ে গেছে কিন্তু তার আমলনামায় আর ভালো কোনো কাজ নাই, আর কোনো নেক কাজ নাই তার আমলনামায়। তখন ওই সকল ব্যক্তিদের গুণাগুলো এই ব্যক্তির আমলনামায় দেয়া হবে, যে ওদের গুণাগুলো তোমার আমলনামায় নেও। নীতি 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 এমন একটা অবস্থা দাঁড়াবে যে এর আমলনামায় কোনো সওয়াব নেই, এখন কেবল গুনাহ। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন-নার। এরপরে এই লোকটাকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে। আমল দিয়ে আপনি করবেন কি? যে আমল আল্লাহ কবুল না করলে, অথবা এই আমল যদি টেইন্টেড হয়, এর যদি এরকম হয় যে অন্য কেউ আপনার কাছে পাওনা আছে, তাহলে করবেন কি? অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদল লোক কিয়ামতের দিন তারা আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামসারি তিহামাতা বিদা, এত ভালো আমল যে তিহামা প্রান্তরের মতো, এই যে বিস্তৃত তিহামা প্রান্তরের মতো এত বিশাল আমল নিয়ে আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলগুলো কবুল করলেন না। সাহাবায়ে কেরাম বললেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, জাল্লিহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলুন এরা কারা, যেন আমরা তাদের মতো না হই।
রাসূল বলবেন যে হ্যাঁ, এরা তোমাদেরই ভাই ব্রাদার, এরা তোমাদেরই আত্মীয় স্বজন, এরা তোমাদেরই কমিউনিটির লোক, এরা তোমাদেরই পরিচিত, তোমাদেরই কলিগ, তোমাদেরই আত্মীয় স্বজন। কিন্তু এরা প্রকাশ্যে ভালো আমল করেছে, কিন্তু গোপনে কি করেছে? গুনাহ করেছে। গোপন গুনাহ আছে কিনা বলেন? গোপন গুনাহ আছে? বুঝেন না গোপন গুনাহ? গোপন গুনাহ বুঝেন কিনা? গোপন গুনাহ হলো দুই ধরনের। যখন কেউ আপনাকে দেখে না, তখন আপনি অশ্লীল কাজ করতেছেন, সিনেমা দেখতেছেন, নাটক দেখতেছেন, ফেসবুকে ইউটিউবে অশ্লীল জিনিস দেখতেছেন, অথবা যে ইয়াং পোলাপাইন তারা প্রাইভেট চ্যাট করতেছে, বিভিন্ন ধরনের খারাপ চিন্তা, এটা গোপন গুনাহ। দিয়ে খারাপ চিন্তা করছেন, এটা একটা গোপন গুনাহ। অথবা ধরেন একজন বা দুইজন বৈশা অমুকের বিরুদ্ধে ষড়যন্ত্র, চক্রান্ত ইত্যাদি বৈশা বৈশা করছেন, অমুকের একটা খারাপ বুদ্ধি দিচ্ছেন, কেউ জানে না, কিন্তু কে জানে? কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এগুলো গোপন গুনাহ। এসব গোপন গুনার কারণে আল্লাহ তাআলা ওর সব আমল বরবাদ করে দেবেন। প্রিয় ভাইরা, আমাদেরকে এই কারণে আখিরাতমুখী জীবন যাপন করা, প্রত্যেকটা কাজ আমাকে আখিরাতে বাঁচাবে কিনা এটা চিন্তা করতে হবে, যাই করেন না কেন। যে তোমার এই যে আমাদের, আবারও বলছি, যে বাচ্চাদেরকে যে পড়ান, ছেলে মেয়েদেরকে যে স্কুল কলেজে পড়ান, আপনাকে চিন্তা করুন এই পড়াশোনা তাকে আখিরাতে বাঁচাতে পারবে কিনা। আমি বলতেছি না যে স্কুল কলেজে পড়াবেন না, কিন্তু আখিরাতে এই জ্ঞান তাকে বাঁচাতে পারবে কিনা, এই জ্ঞানের সাথে সাথে সে ভালো মানুষ হচ্ছে কিনা, সে দিনদার হচ্ছে কিনা, সে আল্লাহওয়ালা হচ্ছে কিনা, সে নামাজি হচ্ছে কিনা, সে সত্যবাদী হচ্ছে কিনা, সে মানুষের জন্য কল্যাণকর হচ্ছে কিনা, সে মুহসিন হচ্ছে কিনা, মুখলেস হচ্ছে কিনা। যদি এগুলো না হয়, তাহলে বুঝতে হবে এই জ্ঞান তারে বাঁচাইতে পারবে না। দুনিয়ায় যে জ্ঞান তাকে বাঁচাইতে পারে না, আখিরাতে কিভাবে বাঁচাবে? দুনিয়ায় যে জ্ঞান অর্জন করার পর তারপর রাস্তায় রাস্তায় ফকিরের মতো ঘুরতে হয় একটা চাকরি ভিক্ষা করার জন্য, সেই জ্ঞান তারা আখিরাতে বাঁচাবে কিভাবে? কথা বুঝেন না আপনারা? কথা বুঝতে পারছেন কিনা? যে জ্ঞান অর্জন করার পর ভিক্ষুকের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে হয় একটা চাকরির জন্য, আবার আপনাদের তার পেছনে 20-25 বছর পয়সা খরচ করলেন একটা সার্টিফিকেট নেয়ার জন্য, ডিগ্রি অর্জন করার জন্য, এরপরে আবার জমি বেচা, অথবা ব্যাংক থেকে সুদে টাকা নিয়ে, অথবা বিভিন্ন সোসাইটি, অথবা বিভিন্ন ওই যে থেকে, ক্লাব থেকে, বা বিভিন্ন ধরনের কি বলেন এগুলো, এনজিও থেকে টাকা নিয়ে এরপরে ওরে ঘুষে টাকা দেওয়া লাগে চাকরির জন্য। এ তো আপনার জন্য ধ্বংস, আপনার সন্তানটাকে আপনি ধ্বংস করে দিলেন। কি করলেন? কিসের পড়াশোনা করাইলেন তাইলে? তাহলে কোথায় তার দ্বারা করাচ্ছেন আপনি? আপনি নিজেও শেষ করলেন, আপনার সন্তানদেরকেও শেষ করে দিলেন। এই পড়াশোনা ওরা একটা চাকরি দিতে পারলো না, একটা চাকরি ওর জন্য এনশিওর করতে পারলো না এই পড়াশোনা। আপনার জমি বেচে আবার তার জন্য, অথবা এনজিও থেকে সুদে টাকা নিয়ে তাকে আবার চাকরি দেওয়া লাগে। আখিরাতে কেমনে এটা বাঁচাইবে তাকে? কবরে কিভাবে বাঁচাবে তাকে? এখন আপনি জমি বিক্রি করে অথবা এনজিও থেকে টাকা নিয়ে তারপরে সুদে টাকা তুলে তারপরে এটা করলেন, এরপরে মইরা গেলে এরপরে কি করবে? চোখটা বন্ধ করার পর কি করবে? আপনি করবেন? আপনারই তো তখন ত্রাহি ত্রাহি অবস্থা, হায় হায় অবস্থা। তা আপনার সন্তানের কি হবে তখন? দুর্বৃত্ত করা হয় সন্তানরা, সন্তানের দুর্বৃত্ত হয় এই সকল কারণে। কারণ পিতামাতা তাদেরকে হালাল খাওয়ায় না, অথবা হালাল পথে পরিচালনা করে, তাদেরকে আখিরাতমুখী জীবন যাপনে তাদেরকে অভ্যস্ত করে না, আখিরাত তাদেরকে চেনায় না, বুঝায় না। একটা বছর যখন গত হয়ে যায়, তখন এই চিন্তা আমাদেরকে করতে হয় যে আমরা আখিরাতের দিকে কতটুকু এগিয়ে যাচ্ছি। নতুন লক্ষ্য স্থাপন করেন প্রিয় ভাইরা এ বছরের জন্য, যে আমি আখিরাতের চিন্তা ছাড়া কোনো কাজ করবো না। যাই করি এটা আমাকে আখিরাতে বাঁচাতে পারবে কিনা এটা করবো। যখন ঘর থেকে নামেন তখনও চিন্তা করেন আমি যাচ্ছি কই, আমি যে দোকানের কাছে যাচ্ছি এটাতে আমার কোনো সওয়াব হবে? যদি না হয় তাহলে ইমিডিয়েটলি ফিরে যান, ঘরে যান, গিয়ে একটা লেকচার শুনেন, ইউটিউবে সিনেমা দেখা বাদ দিয়ে একটা লেকচার শুনেন, একটা বই পড়েন, কোরআন তেলাওয়াত শুনেন, অথবা চুপচাপ বসে থেকে তাসবিহ তাহলিল করেন, আদারওয়াইজ ঘুমান। কমপক্ষে ঘুম থেকে, এর কারণে আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। কমপক্ষে ঘুমের কারণে, এই কারণে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী না, রাসূলের সাথে আকাবার শপথ করা সাহাবী, মানে আনসারী সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু, বাঁচবো কিভাবে? তখন তিনি বললেন, তাকে বললেন, তুমি বাঁচতে হলে, যদি বাঁচতে চাও তাহলে 3টা কাজ করো। বাঁচতে চাইলে কি 3টা কাজ করো। এর মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আমসিক আলাইকা লিসানাকা, জিহ্বাকে সংযত করো, তোমার জিহ্বাকে সংযত করো, কি বলছো তা খেয়াল করো,
সারাদিন কেবল পটপট পটপট বলতেই আছেন, হয় মুখে বলেন অথবা ফেসবুকে লেখেন। কি একটা জাতি! এই যে এখন নির্বাচন আসছে, দেখবেন কি পরিমাণ কথা, অপ্রয়োজনীয় কথা বলতেই থাকে লোকেরা। চুপ করে থাকুন, ভালো কথা থাকলে বলুন, আদারওয়াইজ চুপ করে থাকুন। 2 নম্বর, ওয়ালিয়াসাকা বাইতুক, ঘরে বেশি বেশি থাকবা, ঘর থেকে বের হইলে ফিতনা, অতএব ঘরে বেশি থাকো। এবং 3 নম্বর, ওয়াবকি আলা খাতিআতিকা, যদি তোমার গুনার জন্য কাঁদো, গুনার জন্য কি করো? কাঁদো আল্লাহর কাছে যে তুমি গুনাহ করেছো। প্রিয় ভাইরা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের জন্য আমাদেরকে কোরআনে বিভিন্ন ভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন। সূরাতুল আসর, যে সূরাটি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পরস্পরের সাথে দেখা হলে এই সূরাটি না শুনিয়ে তারা যেতেন না। একজন আরেকজনের সাথে দেখা হলে এই সূরাটি শুনতেন। সাহাবায়ে কেরাম 1500 বছর আগে, এমনি গোল্ডেন জেনারেশন হয়। আমি ভাবি যে তারা সময়কে এত গুরুত্ব কেমনি দিল। আল্লাহ অনুগ্রহ না করলে কেউ সময়ের গুরুত্ব দিতে জানে না, পারে না। এটা আল্লাহর অনুগ্রহের কারণে। এবং এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ যদি সূরা আসর ছাড়া আর কোনো কিছু নাজিল না করতেন, শুধু সূরা আসরই দিতেন, তাইলে মানুষের জন্য যথেষ্ট হতো, আর কিছু লাগতো না। সূরা আসর কত ছোট্ট সূরা, সবচেয়ে ছোট সূরা এর মধ্যে একটি, কিন্তু সবচেয়ে দামি। এটা কে বলছেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ, সবচেয়ে দূরদৃষ্টি আলেমদের মধ্যে একজন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের শপথ। সূরা আল ইমরানের শেষ ওই 11টি আয়াত, ঘুম থেকে উঠলেই, যখন আপনি রাতে ঘুম থেকে উঠবেন তখন ওই 11টি আয়াত পড়া লাগে, তাই না? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এখানে দেখেন সে সময়ের শপথ, সে সময়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। প্রিয় ভাইরা, এই দুনিয়াতে যেমন একা এসেছেন, আল্লাহর সামনে কি কিয়ামতের দিন একাই দাঁড়াতে হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেককে কিয়ামতের দিন আমার কাছে একা আসবা। সেই দিন আমি তোমার হিসাব নেব, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু। মা লিহাদাল কিতাব ওয়া উরিদু আলা রাব্বিহিম সাফা লাকাদ জি'তুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল জা'আমতুম আল্লান নাজআলা লাকুম মাও'ইদা ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া লাইত ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সেদিন আপনার আমলনামা যখন আপনার সামনে উপস্থাপন করা হবে, তখন আপনি অবাক হয়ে বলবেন, মা লিহাদাল কিতাব, এই আমলনামা কি হলো? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সবই তো এখানে দেখি আছে, ছোট্ট বড়, একেবারে ছোট্ট ছোট্ট, যেটাকে আপনি ভূক্ষেপ করেন এমন সবকিছু পর্যন্ত লেখা আছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলছেন এই লোকেরা যা আমল করছে তা সেদিন তারা হাজির পাবে, উপস্থিত পাবে, রিটার্ন পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো উপরে এক ফোঁটা জুলুম করেন। আমলনামা দেখে আল্লাহ তাআলা 2টো কিতাব আমাদেরকে উল্লেখ করেছেন কোরআনে। একটা কিতাব হচ্ছে কোরআন, জালিকাল কিতাব, আরটা কিতাব, এটার নাম কি? এই আমলনামা। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু, যার কিতাব তাকে দাও। কিতাব মানে কি? আমলনামা। ভাই আমলনামা সব কিছু লেখা আছে। মিসকালা যাররাতিন খাইরিন ইয়ারা, মিসকালা যাররা, যাররা পরিমাণ, তুই জানেন যাররা বিন্দু, বিন্দু পরিমাণ, ডট, ডট পরিমাণ আমলনামায় সেদিন এই ডট পরিমাণ ভালো খারাপ কাজগুলো আপনি দেখতে পাবেন। কি মনে করছেন আপনারা? কি মনে করছেন আপনারা? বছর শেষ হয়ে যায় কিন্তু নিজেদের চরিত্রে পরিবর্তন হয় না। বছর শেষ হয়ে যায় কিন্তু ভালো মানুষ হয়ে আমরা উঠি না। একবার চিন্তা করে দেখুন তো, আমাদের রবের সামনে আমরা দাঁড়াবো কিভাবে? আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় পায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল মাওয়া রেডি করে রেখেছেন। ওয়া মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়ানোর ভয়কে, দাঁড়ানোকে ভয় করে, তার জন্য রয়েছে জান্নাতান।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে সূরাতুল আর-রহমান, প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়ানো এই ভয় যেন আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে প্রকম্পিত করে। অতএব নতুন ক্যালেন্ডার, নতুন বছর, এটা আমাদের কাছে বড় ইস্যু না। আমরা নতুন মানুষ হচ্ছে কিনা বলেন, আপনি নতুন মানুষ কিনা? প্রতিদিন আপনার নিজের উন্নয়ন হচ্ছে কিনা? কেবলমাত্র আপনার ক্যালেন্ডারে পাতায় উল্টাইলেই চলবে না। গত বছরের ক্যালেন্ডার ফেলে দিলে নতুন ক্যালেন্ডার বাসায় নিয়ে আসলেন, এটাই তো মূল উদ্দেশ্য নয়। জীবনকে আপনি শৃঙ্খলা নিয়ে এসছেন কিনা? এবং আজকে ফজর পরে যত তাসবিহ তাহলিল আছে পড়ছেন কিনা বলেন, কয়জন করেছেন? যেদিন আমার ব্যক্তিগত কথা বলি, যেদিন আমি যদি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক না পড়ি, ওদের একটা বিপদ হয়। এবং এই কারণে এটা আমার মাথায় সবসময় ঘুরতে থাকে যে কোনোভাবে যেন এটা মিস না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, তুমি যদি এটা সকালে পড়ো সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবা, সন্ধ্যা পড়লে সকাল পর্যন্ত নিরাপদ থাকবে। সাইয়্যিদুল ইস্তিগফার যদি পড়ো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে তুমি জান্নাতি, সন্ধ্যায় পড়লে সকালের মধ্যে তুমি মারা গেলে তুমি জান্নাতি। আপনি এটা না পড়ে থাকেন কিভাবে? কিভাবে একজন ব্যক্তি তার নিজকে মুসলমান দাবি করে যে সেগুলো সারা তার জীবনকে অথবা তার সময়, তার সকাল এবং সন্ধ্যাকে কাটায়? অতএব প্রিয় ভাই, আপনাকে জীবন বদলাতে হবে। কেবলমাত্র বছর বদলাইলে 2025 থেকে 26 আসবেন, এতেই কেবলমাত্র আপনার জীবন বদলায় না। আপনার জীবন বদলাবে যদি আপনি শৃঙ্খলায় নিয়ে আসেন, আপনি সুন্নাহর মধ্যে আপনার জীবনকে নিয়ে আসেন, এবং আপনার লক্ষ্য যদি আখিরাত কেন্দ্রিক লক্ষ্য স্থাপন করেন, আর যা করেন তা ধারাবাহিক ভাবে করেন। বাঙালিরা তো, বাংলাদেশের মুসলমানরা অনেক বেশি এক্সাইটেড থাকে। একদিন ইবাদত করবে, এরপরে 1 বছর আর নাই, তাই না? ইবাদত করবে অথবা 1 মাস ইবাদত করবে, যেমন রমজান, এরপরে আর নাই। রমজানের পরে তো এই সামনে রমজান আসতেছে, ঈদের দিন থেকে সে শয়তানের খালাতো ভাই, তাই না? ঈদের দিন থেকে সে শয়তান খালাতো ভাই। ঈদের দিন মানে তার ঈদের দিন না, শয়তানের ঈদের দিন। এভাবে সে তার সময়গুলো কাটায়। এই কয়দিন যে ইবাদত করছে সব একেবারে ছুঁড়ে ফেলে দেয়। সে কারণে আপনি দেখেন, এই যে যেই দিন আতশবাজি করলো লোকেরা, সেই দিন হয় কেউ আতশবাজি করছে, আর কেউ হয়তো বা কান্না করছে, কারণ তার মা মারা গেছে, কারো বাবা মারা গেছে, কারো আত্মীয় মারা গেছে, অথবা কারো ঘরে লাশ, অথবা কারো আইসিইউতে রোগী, আর অন্যরা আতশবাজি করে। কি দুর্ভাগ্য এই জাতির, অথবা মানব জাতির। আমাদের সন্তানদের আমরা কি দুর্ভাগা পিতামাতা যে আমরা এরকম সন্তান জন্ম দিয়েছি যেগুলো চরিত্র জানোয়ারের মতো, কোন অনুভূতি নেই। ওই জঙ্গলের জানোয়ার বা জন্তুরা যেরকম কোন অনুভূতি নেই, কে মরে কে বাঁচে এগুলো নাই। আর আমাদের এরকম জানোয়ার টাইপের মানুষ আমাদের ঘরে জন্ম দিচ্ছে। এগুলো মানুষ, এগুলো কেমন যেন একটা কুকুর, বিড়াল অথবা গরু, ছাগল টাইপের হয়েছে। এবং এটা আপনাদের দোষ, আমাদের দোষ, কারণ আমরা ওদের মানুষ বানাইতে পারিনি। ওরা মানুষ হিসেবে জন্ম নিয়েছিল, কিন্তু এখন হয়ে গেছে গরু ছাগলের মতো। কারণ মানুষের লালন পালন করা লাগে, গরু ছাগলের লালন পালন করা লাগে নাকি? ওরে খাবার দিলেই চলে, আর না দিলেও চলে, হয়তো বাইরে গিয়ে খাবে। কিন্তু মানুষের সন্তানকে লালন পালন করা লাগে, তাদেরকে দীক্ষা এবং শিক্ষা দেওয়া লাগে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1 বছর সময় দিয়েছেন, অথবা আমরা এই বছর বাইসা আছি, তার মানে আগামীকাল যে মারা যাবো বা আজকে যে কিছুক্ষণ পরে মারা যাবো না, এর কোনো গ্যারান্টি আছে না। সে কারণে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু দেবেনই, কিন্তু যেই দিনটা চলে গেছে। এই কারণে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলতেন, হে লোকেরা, তোমরা তো ইন্নামা আনতা আইয়ামুন, তুমি কি তোমার নিজকে তুমি কি মনে করো? তুমি তো কয়েকটা দিনের সমষ্টি কেবলমাত্র। ইযা যাহাবা বাদু আইয়ামিকা যাহাবা বাদুক, তোমার জীবন থেকে কয়েকটা দিন চলে যাওয়া মানে হচ্ছে তোমার জীবন চলে যাওয়া। কয়েকটা দিন শেষ হওয়া মানে জীবন শেষ হওয়া। তুমি কি মনে করছো 1 বছর চলে যাওয়া মানে তো তোমার জীবনের 1 বছর হায়াত কমেছে, 1 বছর তুমি জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তোমার কমে গেল যতটুকু করেছো। আর যদি ভালো কাজ করে থাকো তাহলে এগিয়ে গেছো। তো কতটুকু তুমি ভালো কাজ করছো সেটা তো তোমার দেখতে হবে, সেটাকে নিয়ে চিন্তা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারণে আমাদেরকে বলেছেন আমরা যেন প্রতি মুহূর্তে সেলফ অ্যাকাউন্টিং করি। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের নিজেদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাবদিহি করার পূর্বে নিজেদেরকে নিজেরা জিজ্ঞেস করো, বলো আমি কি জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত হয়েছি? এবং ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুযানা লাকুম, তোমাদের আমলগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন দাড়ি পাল্লায় পরিমাপ করার আগে নিজেরা একটু মাপো, নিজের আগে মাপো, মেপে দেখো যে তুমি যে আমল করেছো আমল তোমার বাঁচাইতে পারবে কিনা। তুমি নিজে একটু মাপো। প্রিয় ভাইরা, সাইকোলজিতে বলা হয়
যে ফ্রেশ স্টার্ট ইফেক্ট, মানে আপনি যদি নতুন করে কোনো কাজ শুরু করেন তখন কিছুদিন একটু ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে এরকম, যখন ধরেন ডায়েরিতে লিখি যে ঠিক আছে আগামী মাসে এই কাজ করবো, তখন অনেকদিন 2-3 দিন একটু ভালো লাগে, ও এই কাম করবো। কিন্তু এটাই আসলে শয়তানি ধোঁকা। আপনি মনে করছেন প্ল্যান নেই মানে সবকিছু, এবার অনেক ভালো কর্ম, এই এই যে অনেক ভালো কর্ম, এই চিন্তাই আপনারা শেষ করে দিয়েছেন। নো, অ্যাকশনে ঢুকতে হবে। আল্লাহ বলছেন কাজ করো, আমালু, তোমরা আমল করো, কেবল প্ল্যান না। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, কাজে ঢুকে যাও, আল্লাহ তাআলা তোমাদের আমল দেখবেন, কাজ দেখবেন। আমালু মা শি'তুম, আমালু, তোমরা আমল করো, আমল, ইন্নামাল আমালু আমাল। কেবলমাত্র চিন্তার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। চিন্তা ভালো, কিন্তু সেটাকে আমলে নিয়ে আসা, আমলে বাস্তবায়ন করেন। যতটুকু পারেন ততটুকু আমল করেন। আমল করার জন্য আপনাকে নিয়ত লাগবে এবং আমল করার জন্য আপনার কারণ লাগবে, কেন আমলটা করতে, যেমন আল্লাহর জন্য করছেন। এবং আমল মানে ধারাবাহিকতা, কম করে করেন, ছোট্ট করে করেন, এতটুকু ধারাবাহিকভাবে কাজ করেন। যেমন আমি যদি বলি আপনাদেরকে, যেমন আপনাদের নামাজের অবস্থা কি বলেন, যেমন আজকেও জুমার কথা বলছি, শুরুতে বললাম তো এই বছরের নতুন জুমা, এই বছরের নতুন জুমাতে আপনারা সবার আগে মসজিদে কেন আসতে পারলেন না? তাহলে আপনাদের জীবন পরিবর্তন হইল কি? আপনাদের জীবনটা পরিবর্তন হলো কি? আপনাদের কি বুঝে আসে নাই যে বছর কিন্তু গেছে? আপনাদের কি উপলব্ধি হয় নাই যে আমার জীবনে কিন্তু একটা অংশ চলে গেল, একটা দিন চলে গেল? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমাদের কাছে সময়ের মূল্য ছিল টাকা পয়সার চেয়ে বেশি। লোকেরা যদি আমাদের কাছে সময় চাইতো, আমরা বলতাম সময় তো নাই, আমার তো আল্লাহর কাছে যেতে হবে। টাকা চাইলে বলতাম ভাই টাকা পয়সা নাও, কিন্তু সময় দিতে পারতাম না। সময় কই? সালফে সালেহীন তারা সময়কে গুরুত্ব দিতেন, আর আমাদের কাছে সময়ের কোনো গুরুত্ব নেই। এই যে যায় আইয়ে যায়, প্রতিদিন যায় প্রতিদিন আসে। রাতের বেলা ঘুমানোর সময় কি আপনার টেনশন হয় না যে আল্লাহ আজকে দিনটা কেমনে কাটাইলাম, আমি কি তোমার দিকে এগিয়ে গেছি, জান্নাতের দিকে এগিয়ে গেছি? এই টেনশন যদি না হয় তাহলে বলেন তো আমাদের মধ্যে আর গরু ছাগলের মধ্যে পার্থক্য কি? ওরও তো কোনো টেনশন নেই দিন গেলে, আমাদেরও কোনো টেনশন নেই দিন গেলে। আমার সলাপটা কি আগের চেয়ে খুশি খুশি বেড়েছে? আমাকে নামাজে আগের চেয়ে একটু বেশি সময় দিই, নামাজে কি আগের চেয়ে একটু বেশি মজা পাই, নাকি আরো খারাপ হয়েছে নামাজের অবস্থা, নাকি একই অবস্থায় আছে? এবং আমার হারাম থেকে কি আমি আগের চেয়ে বেশি বেঁচে আছি? এই যে ইয়াংরা ভালো করে শোনো তোমরা, এখন তো ইয়াংদের ধ্বংসের একটাই মাত্র কারণ, তা হলো কি? স্ক্রিন, মোবাইল, কম্পিউটার, ডিভাইস, এগুলো থেকে শেষ করে দিচ্ছে। পোলাপাইনকে এগুলো শেষ করে দিচ্ছে, আর আমরা তো এগুলো অবারিত দিয়ে দিচ্ছি, আমরা এগুলো একেবারে অবারিত দিয়ে দিচ্ছি। আপনি বলেন যে আমাদের সন্তানদের কি সত্যিকার অর্থে, এই যে তোমরা বলো, তোমরা এখানে যারা আছো, যারা শুনছেন, তোমাদের ডিভাইস তোমরা কন্ট্রোল করছো কিনা? ডিভাইস তো এটা কি একটা ইকোনমি? তুমি যেখানে সময় দাও, ফেসবুকে তুমি যে অনেকক্ষণ টিপাও, তুমি তো টাকা দিচ্ছ, তুমি বুঝো না, তোর ইনকাম। ফেসবুকের মালিক এই পৃথিবীর সবচেয়ে বড় ধনী কি দিয়ে? ইউটিউবের মালিক এই পৃথিবীর সবচেয়ে বড় ধনী কি দিয়ে? গুগলের মালিক এই পৃথিবীর সবচেয়ে ধনী কি দিয়ে? কি দিয়ে? তোমাকে দিয়ে। তুমি টাকা দিচ্ছ, তুমি এত বুঝো না। তুমি বুঝবে যে আমি কিভাবে টাকা দিলাম, তুমি ইন্টারনেট কেন আমার কাছ থেকে? তুমি কেন টাকা দিচ্ছ? তোমার এই টাকা তুমি কেন কাজে লাগাও নাই? তুমি কেন এই সময় রিলসের একটার পর একটা শর্টস একটার পর একটা দেখেই যাচ্ছ? তোমার অ্যাটেনশন ধ্বংস করে দিচ্ছ, বুঝো না? তুমি তোমাকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছি, তুমি বুঝো না? তুমি এই সময় কেন একটা স্কিল অর্জন করো না? তুমি কেন ভিক্ষুকের মতো জীবনযাপন করতে হয়? তুমি কেন তোমার এলাকার সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে যোগ্য মানুষ, সবচেয়ে স্কিলওয়ালা মানুষ কেন হইলা না? সাহাবায়ে কেরাম, এখন এখানে যে বাচ্চারা, তোমরা যারা বসে আছো, একজনের বয়স তো 15-16 নিচে না। সাহাবায়ে কেরামরা এই 15-16 সময় তারা যুদ্ধের ময়দানে গিয়ে তারা বীর বিক্রমে যুদ্ধ করে শত্রুদেরকে পরাজিত করছে। আর তোমরা তো এখন মশাও মারতে পারো না, মাছিও মারতে পারো না। কেবল কম্পিউটার গেমসে কিছু মানুষ মারতে পারে, এর বাইরে কিছু না। তেলা পোকা দেখলে ডরায়, তাই না? এখন নিজেরা খাবার নিজেরা খেতে জানে না, কোনো ভালো মন্দ বুঝে না। এই জেনারেশন দিয়ে করবেন কি? আপনাদেরকে পোলাপেন তো আছে, কিন্তু আপনাদেরকে বলছি, আপনার সন্তান দুপুর 12টা পর্যন্ত ঘুমায়, আপনার এই জীবনে আপনার প্রত্যেকটা সেকেন্ডে তওবা করা উচিত, আপনার কাঁদা উচিত, রক্ত আপনার চোখ থেকে পড়ুক যে আমার সন্তান কেন 12টা পর্যন্ত ঘুমাবে, আমি তাহলে কেমন মানুষ বানাচ্ছি, কার জন্য আমি দৌড়াচ্ছি, কার জন্য আমি ইনকাম করছি, ওরা থাকে কিভাবে? আপনার বাসার ব্যাগ গেল কই, লাঠি গেল কোথায়, ওরা তখন ঘুমিয়ে থাকে কিভাবে সম্ভব? এই ব্যর্থতা থেকে এখন হয়তো বুঝতে পারছেন না, চোখ বন্ধ করে দেখেন এরপরে কি হয়।
কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, পিতামাতা যদি হওয়ার মতো যোগ্যতা না থাকে তাহলে পিতামাতা হওয়াই উচিত না আপনাদের। তওবা করা দরকার যে আল্লাহ কি পিতা হইলাম, কি মাতা হইলাম। পিতামাতা হইলেই কেবলমাত্র গরু ছাগলও পিতামাতা হয়, এই পিতামাতা হয়ে কোনো লাভ নেই। গরু ছাগলের সন্তান থাকে, পাগলেরও সন্তান থাকে। সন্তান এর অত হারাম থেকে, আপনার ঘরটা হারাম থেকে মুক্ত রাখতে পেরেছেন কিনা? আপনার ঘরে হারাম জিনিস হয় কিনা? যে ঘরে হারাম জিনিস হয় এই ঘর আপনি বানাইলেন কেন? এই ঘরে আপনি থাকেন কেন? এই ঘর বন্ধ করে দেন। যে ঘর আপনাকে জাহান্নামে নিয়ে, যে ঘর দিয়ে আপনি করবেন কি? এই ঘর আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার কথা ছিল। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের ঘরগুলোকে তোমরা নামাজের ঘর বানাও। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, রাসূল বলেছেন তোমাদের ঘরগুলো কবর বানায়ও না, ঘরে হবে ইবাদত। ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম, তোমাদের নামাজের একটা অংশ ঘরে রাখো। ইন্নাল বাইতাল্লাযী লাম ইউকরা ফীহিল কুরআন ক্বাল্লা খায়রুহু, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সেখানে বরকত কমে যায়, সেখানে খারাপি বেড়ে যায়, এবং সেখানে শয়তানগুলো বাসা বাঁধে, ফেরেশতারা সেখান থেকে দূরে সরে যায়, সে বাসাটা সংকীর্ণ হয়ে যায়, বাসার লোকদের শান্তি থাকে না যদি কোরআন তেলাওয়াত না হয়। আপনার ঘরে কি হয়? আপনার ঘরে কি চলে কি? প্রিয় ভাইরা, আপনি হারাম থেকে বেঁচে থাকছেন কিনা? ঘরটাকে হারামের আড্ডাখানা কিনা, নাকি হালাল আশ্রয় কেন্দ্র ঘর? ঘরে গেলে আপনার শান্তি লাগে কিনা এটা দেখতে হবে আপনাকে। কোরআন তেলাওয়াত, কোরআনের সাথে সম্পর্ক বাড়ছে কিনা আগের চেয়ে? বছর ঘুরে যায়, কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়েছে কিনা? হক, মানুষের হক, আল্লাহর হক, আপনার নিজের প্রতি আপনার হক আছে না? আপনার শরীরের হক তো আপনার উপর আছে। ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, প্রত্যেককে তার হক দাও। আপনার শরীরের হক আছে না? শরীরের হক কেবল খাবার খাওয়া? এই শরীরকে জাহান্নাম থেকে বাঁচানো কি শরীরের হক না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ইয়াং পোলাকে, বাচ্চারা কি মারা যায় না? আপনার বাচ্চারা জাহান্নামে যাবে, আপনাকে একবারও ভয় লাগে না? আপনাকে একবারও শরীরটা অন্তরটা শিহরিত হয়ে উঠে নাই? আপনার কাঁদতে মনে চান আমার বাচ্চারা জাহান্নামে যাবে? ওকে কি আমি জাহান্নামে যাওয়ার জন্য জন্ম দিলাম? ওর পেছনে আমি এত টাকা খরচ করলাম, এত সময় খরচ করলাম জাহান্নামী বানানোর জন্য? নতুন বছর এটা চিন্তা করেন, ও জান্নাতের পথে যাচ্ছে কিনা, ওর মধ্যে জান্নাতের কনসিডারেশন ওর মধ্যে কাজ করছে কিনা, এগুলো তাদের অন্তরে তৈরি করে দেন। এই ভীতি তাদের অন্তরে তৈরি করে দেন। আপনাদের এই পোলাপাইনগুলো যদি ঠিক হয়ে যায় তাহলে ইসলাম আবার সারা পৃথিবীতে জেগে উঠবে ইনশাআল্লাহ। আর যদি ওরা ঠিক না হয়, আপনারাও কিছু করেন না, ওগুলো কিছু করবে না, তাহলে ইসলাম নিয়ে কান্নাকাটি করে লাভ কি? নিজেরা নিয়ে কাঁদেন। ইসলাম বিজয়ী হবে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহ ইসলামকে বিজয়ী করবেন। আপনারে বাঁচাইব কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আপনার বাচ্চাকে দিয়ে কিয়ামতের দিন আল্লাহ আগুন জ্বালে, আপনারে ওই আগুনে জ্বালাইব। কেমন চিন্তা হতে পারে? আপনার বাচ্চারে লাকড়ি হিসেবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ব্যবহার করবেন আপনারে জ্বালানোর জন্য জাহান্নামে। আল্লাহ বলছেন আজ্জা ওয়া জাল, অথবা আপনাকে লাকড়ি হিসেবে ব্যবহার করবে আপনার সন্তানদেরকে জ্বালানোর জন্য। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাহলে কি যেমন যাপন করছেন? এর কি সেটা যে ওমর রাদিয়াল্লাহু বলতেন, হে আল্লাহ তুমি আমাকে কেন ঘাস বানিয়ে, আমি কেন ঘাস হিসেবে, দুর্বা ঘাস হিসেবে কেন জন্ম নিলাম? অথচ তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় সাহাবী। এই ভয় তাদের অন্তরে তৈরি হয়েছে। আমি প্রিয় ভাইরা লাস্ট যে নাসিহাটি আপনাদেরকে করতে চাই তা হলো যে আমাদের অভ্যাসকে পরিবর্তন করা দরকার। ছোট ছোট অভ্যাস পরিবর্তন করা দরকার। আপনার নিজের ব্যাপারে আপনি নিজেই যথেষ্ট। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। ব্যাপার কি? মানুষ তার নিজের ব্যাপারে যে সবচেয়ে ভালো জানে। আপনার নিজের ব্যাপারে আপনি যত ভালো জানেন আর অন্য কেউ এত ভালো জানে না। অতএব আপনার নিজের ব্যাপারে আপনাকে নিহত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের নিজেকে যদি পরিবর্তন করতে চাই তাহলে 7টি ধাপের কথা আমি বলি। 1 নম্বর হচ্ছে তওবা করুন। বাসায় কি নিয়ে যাবেন বলি? 1 নম্বর কি? তওবা করুন। আল্লাহকে বলুন, হে আল্লাহ আমি ভুল করেছি, মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করুন, বেশি বেশি তওবা করুন। গত বছরের জন্য তওবা করুন আল্লাহর কাছে, আল্লাহ তুমি মাফ করে দাও। যদি খাঁটি তওবা করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াগফির লাকুম যুনুবাকুম, অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। কি মেহেরবান রব! এই রবের আপনি পাইবেন কই? এই রবকে রেখে আপনি যান কই? মনোযোগ দিয়ে তাকে বলেন, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 2 নম্বরে প্রিয় ভাইরা, গোল লক্ষ্য ঠিক করেন যে আপনি কি করতে চান। আপনি কি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চান কিনা?
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আপনি কি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চান? আপনি কি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান? সিদ্ধান্ত নেন যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়াকিনা আযাবান নার। তাইলে আপনি যদি জান্নাতের মালিক হতে চান, তাইলে আপনার কি করা উচিত? জান্নাতমুখী জীবন যাপন করেন। একজন জান্নাতি লোকের চরিত্র কেমন হতে পারে এটা ভাবেন, ভেবে সেভাবে করবেন। আপনি সিদ্ধান্ত যে আমি দুনিয়ায় জান্নাত পেলাম না, কিন্তু আখিরাতে জান্নাত আমি মিস করি ফেলবে। দুনিয়া আজকে আমার কষ্ট হতে পারে, কিন্তু কালকে তো কষ্ট নাও থাকতে পারে, কিন্তু আখিরাতে খালিদিনা ফিহা আবাদা। জাহান্নামে গেলে কোনো উপায় আছে? সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে? ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন তো সামান্য, আখিরাতের জীবন তো অনন্ত। এখান থেকে বের হওয়ার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, যখনই জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই আবার জাহান্নামে তাকে ছুঁড়ে ফেলা হবে, বের হতে পারবে না তো। আর জান্নাত অবারিত সুখ নিয়ামত। তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। প্রতিযোগিতা তো করতে হবে জান্নাত পাওয়ার জন্য। প্রতিযোগিতা জান্নাতে, আপনি জান্নাতে গেলে, জান্নাতে থাকলে, আপনি যে একদিন জান্নাতে থাকেন, আপনার চেহারার দিকে তাকালে মনে হবে এই লোক মনে হয় গত 1000 কোটি বছর পর্যন্ত কখনোই তার কোনো অশান্তি বা কষ্ট হয় নাই। মানে এত সুখের মধ্যে সে গোটা জীবন জুড়ে ছিল। মানে তার চেহারার দিকে তাকালে এরকম অভিজাত চেহারা, নবল চেহারা, মনে হচ্ছে যেন 1000 কোটি বছর সুখের মধ্যে ছিল, কোনোদিন কোনো দুঃখ হয় নাই, কোনো অসুখ হয় নাই। এরকম জান্নাত আপনার জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন একদিন থাকলে এরকম। এবং সেখানে আপনি যে পানি খাবেন, এই পানি খিতামুহু মিসক, এরকম সুগন্ধিওয়ালা পানি, কেবল পানি, এত সুগন্ধিওয়ালা পানি আপনি খাবেন যে পানির সর্বশেষ ড্রপটা যখন আপনি খাবেন, লাস্ট ফোঁটাটা আপনার জিহ্বায় যখন যাবে, এই জিহ্বার টেস্ট 1000 বছর পর্যন্ত লাইগা থাকবে, পানির টেস্ট। কেমন জান্নাত এটা হতে পারে? পানির টেস্ট। আর অন্যান্য খাবার তো আছে, সেগুলো তো আছে জান্নাতে। সেই জান্নাতের জন্য, জান্নাতে কি আপনার জান্নাতে মালিক হওয়া দরকার না? আপনার জান্নাতে মালিক হয়, এটাকে আপনার লক্ষ্যে পরিণত করেন। এবং 3 নাম্বার, প্রিয় ভাইরা, আপনি ছোট ছোট কিছু অভ্যাস তৈরি করেন। মনে রাখবেন, মানুষ অভ্যাসে দাস। ছোট ছোট অভ্যাস তৈরি করবেন, যেমন প্রতিদিন কমপক্ষে 10 মিনিট কোরআন তেলাওয়াত করবেনই, সকল অবস্থা। আমি বিশাল লক্ষ্য, আমি কোরআনে হাফেজ হয়ে যাবো, আমি আপনাদেরকে কথা বলি না। আমি বলছি প্রতিদিন 10 মিনিট কোরআন তেলাওয়াত করবেন, 10টা সূরা শুদ্ধ করে শেখেন। বুঝতে পেরেছেন? কমপক্ষে এতটুকু গোল। আপনি প্রতিদিনই তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আমি এটা বলি না, কিন্তু আমি বলি যে আপনি এশরাকের নামাজটা পড়েন, কমপক্ষে এতটুকু করেন যেটা আপনি করতে পারবেন। আপনি প্রতিদিনই হাজার ইসলামিক অনেক বড় আলেম হবে, আমি এই কথা বলি না, আপনি কমপক্ষে 10 মিনিট ইসলামিক আলোচনাটা শুনেন না, 10 মিনিট 5 মিনিট শুনেন। আপনার রিলস দেখার দরকার নেই যে তোমরা শোনো, রিলস দেখে না, একজন আলেমের একটা লেকচার শোনো, দেখো না তোমার জীবনটা কেমন লাগে। রিলস তোমার অন্তরে আগুন জ্বালিয়ে দেবে, কিন্তু একটা দিনই আলোচনা তোমার অন্তরে শান্তি তৈরি করবে, এটা একটা দিনই একটু আলোচনা শোনেন। সপ্তাহে কমপক্ষে একদিন বলে যে আমি একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করবো, পড়ে দেখেন না শান্তি কারে বলে। বিশ্বাস করে পড়েই দেখেন তাহাজ্জুদের নামাজ। 2 রাকাত নামাজ পড়বেন লম্বা সময় জুড়ে, 20 রাকাত 12 রাকাত পড়তে আমি কোনোদিনই বলিনি আপনাকে। 2 রাকাত পড়েন যতটা লম্বা সময়, যে 1 ঘন্টা ধরে 2 রাকাত নামাজ আদায় করে দেখেন জান্নাতি সুখ কাকে বলে। প্রিয় ভাইরা, সাদাকা, প্রচুর টাকা দিতে আমি বলি না, আমি বলি আপনি 5 টাকা 10 টাকায় দেবেন। বল যে শুক্রবার আমি 10 টাকা দান করবো, এটুকুই করেন, এর চেয়ে বেশি করেন না। ছোট ছোট কিছু অভ্যাস আপনি তৈরি করেন। ছোট ছোট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেগুলো যে আমল একটা ব্যক্তি সব সময় করে, ছোট আমল কিন্তু সব সময় করে। প্রতিদিন আপনি আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন, আর কিছু করেন না। দেখেন না আপনি কোথায় গিয়ে দাঁড়ায় আপনার চরিত্র, দেখেন আপনার ইবাদতের মজা আপনি কিভাবে পান। এবং 4 নম্বর বিষয় হচ্ছে যে যদি কখনো কোনো অন্যায় করে ফেলেন, তাহলে তার বিপরীতে একটা পেনাল্টি নিজের উপর আরোপ করবেন। যদি দেখেন অন্যায় ভাবে মোবাইল এর মধ্যে একটা হারাম জিনিস দেখে ফেলেছেন, আপনি দেখতে চান না, তাহলে তার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়েন, পেনাল্টি সাথে সাথে 2 রাকাত, অথবা কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ। দেখেন শয়তান কিভাবে পালায়, আল্লাহ কিভাবে আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন।
আল্লাহ যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব নেন তাকে হারাম থেকে বাঁচানো। সে মেকানিজম আল্লাহ তাআলাই করেন। নবী রাসূলদের এরকম হয়েছে না? তারা অন্যায় করতে পারতেন না। কারণ কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মেকানিজম তৈরি করে দিয়েছেন, ওয়াসতানাতুকা লিনাফসি, আমি তোমাকে আমার নিজের জন্য বানাইছি, অতএব আমি তোমাকে আমার মতো করে তৈরি করে নিয়েছি। আল্লাহ বলছেন, যেমন আমরা বলি না আমি তোমারে আমার নিজের মতো করে বানাইতে চাই, আমি তোমাকে এমন দেখতে চাই। আল্লাহ বলছেন নবী রাসূলদের ব্যাপারে, আমি তোমাকে আমার নিজের মতো বানাইছি, কারণ আমি তোমাকে দিয়ে এই কাজ করাবো, এই কারণে আমি তোমাকে এরকম প্রোগ্রামিং ভিতরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। যখন কোন মানুষ এমন কাজ করে, যেমন আজান শুনেন যখন সব বন্ধ, এটা করেন কমপক্ষে, এর চেয়ে বেশি কিছু করতে দরকার নেই। আজান শুরু হচ্ছে, সব বন্ধ, কোনো কিছু করবেন না, সব বন্ধ, ইমিডিয়েটলি স্টপ। কম্পিউটার থাকলে অথবা ধরেন ব্যবসা বাণিজ্য থাকলে এগুলো বন্ধ করে দেন। রাগ উঠবে যখন, তখন উজু করেন, এরকম কিছু কাজ করেন। এবং 5 নম্বর হচ্ছে পরিবেশটা বদলান। যে পরিবেশে আপনি আছেন এই পরিবেশটাকে কি বদলান। হারামের পরিবেশ থাকলে সেটা হালাল পরিবেশ করেন। যেমন বলছি, বাসায় যদি আপনার বাসায় যদি ইয়ের কানেকশন থাকে, স্যাটেলাইট টেলিভিশনের কানেকশন থাকে, বন্ধ করে দেন। আপনার টক শো দেখার দরকার নেই, আপনার রাজনীতি বোঝার দরকার নেই। আপনি রাজনীতি করে কি এলাকার হবেন, এমপি হবেন নাকি মন্ত্রী হবেন? কিচ্ছুই হতে পারবেন না। তাহলে আপনার এই রাজনীতির দরকার কি? এটা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? সেটা নিয়ে আপনার আলোচনা বন্ধ করে দেন। নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করেন। ভালো পরিবেশ তৈরি করতে হবে আপনাকে। এর জন্য সৎসঙ্গ, আপনি সৎসঙ্গ পাইবেন। আপনার পরিবারের সদস্যদেরকে ভালো মানুষ বানান, আপনার কলিগদেরকে ভালো মানুষ বানান, আপনার ফ্রেন্ডদেরকে ভালো মানুষ বানান। কিছু ফ্যামিলি দাওয়া গ্রুপ তৈরি করেন, এই যে যারা বুঝেন একটু মানে আধুনিক টেকনোলজি যারা বুঝেন, একটা ফ্যামিলি দাওয়া, যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, এখানে ভালো ভালো লেকচার গুলো এখানে দিয়ে দেন, ভালো একটা লেখা এখানে পেস্ট করেন। এর মধ্যে একজন আমল করতে পারে। আমার একটা ফ্যামিলি দাওয়া গ্রুপ আছে, ওইখানে আমি বলেছি একটা পোস্ট আমি দিয়েছি, তাহলে একটা লেখা দিয়েছি, তো হচ্ছে শীতকাল হচ্ছে ইবাদতের মৌসুম। শীতে রাত বড়, এই কারণে তাহাজ্জুদ করতে কোনো কষ্ট হয় না। শীতে দিন ছোট, এই কারণে রোজা রাখতে কষ্ট হয় না। এর মধ্যে আমার এক কাজিন বললো এখন থেকে আমল করা শুরু করে দেবো। এবার আলহামদুলিল্লাহ, আমি তো সদকায়ে জারিয়া সওয়াব পেয়ে যাবো। তিনি যদি নাও করেন, একদিন দুদিন করলে তো আমি সওয়াব পাবো নাকি? তো আপনি এরকম প্যাসিভ কিছু ইনকাম আপনার লাগবে না। আপনি ইবাদত করতেছেন না, অন্যরা ইবাদত করতেছে কিন্তু সওয়াব পাইতেছেন আপনি। কি অসাধারণ, কি চমৎকার হতে পারে। এবং জবাবদিহিতা ষষ্ঠ, তাহলে জবাবদিহিতা। নিজকে প্রতিদিন একবার জিজ্ঞেস করেন যে আমি যে কাজগুলো করেছি কাজগুলো ঠিক আছে কিনা। আজকে যে সকল কাজ করেছি এগুলো আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে কিনা। আজকে যে কাজ করেছি এগুলো আমার জাহান্নামের কোন উপাদানের মধ্যে আছে কিনা, এগুলো নিজকে জিজ্ঞেস করেন। ফাইনালি প্রিয় ভাইরা, দোয়া, ব্যাপক পরিমাণ দোয়া আল্লাহ সুবহানাহু কাছে করতে হবে। আল্লাহর কাছে দোয়া না করলে বাঁচার কোনো উপায় নেই। নবী রাসূলদের কোরআনে যদি আপনি তাকান, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কি, তারা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন। কি করতেন? বেশি বেশি দোয়া করতেন। ডেইলি দোয়া করতে ভুলেন না। আপনাদের নিজের জন্য আমরা দোয়া করি না, অথচ কোরআন বলছে আগে নিজের জন্য দোয়া করবে। রব্বানা আতিনা, রব্বিগফিরলি, রব্বি হাবলি। সব জায়গায় দেখবেন আগে আগে নিজের রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন রব্বি হাবলি মিন লাদুনকা। সব আগে নিজের, রব্বানা আতিনা, সব নিজের জন্য আগে, নিজের জন্য দোয়া করতে হয়। আমরা দোয়া কেবল কখন দোয়া করি? যখন অন্যের জন্য দোয়া করবো, আল্লাহ আমাকে মাফ করে দাও, কিন্তু হোয়াট অ্যাবাউট মি, আমার নিজের জন্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।